শবে বরাতে যেই কাজটা সবাই করবেন, শবে বরাতের একটা আমল আছে, তবে আমলটা করার আমল না, ছাড়ার আমল। সবাই খোঁজে করার আমল, নামাজ কয় রাকাত অথবা জিকির কেমনে কি করবো ইত্যাদি ইত্যাদি। কিন্তু হাদিস সহিহ ইবনে হিব্বান এবং সুনানে বাইহাকির শুআবুল ঈমান ইমাম বাইহাকির মধ্যে হাদিস আছে, সেখানে নবী বলেছেন আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে তার সমস্ত বান্দার দিকে নজর দেন, এরপর তার সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীকে ক্ষমা করেন না। يطلع الله عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। বোঝা গেল শবে বরাতের রাতে ঘুমায়া থাকলেও কেউ ক্ষমা পাইতে পারে, আর সারা রাত নামাজ পড়েও কেউ ক্ষমা থেকে মাহরুম থাকতে পারে। কারা? যারা দুই ক্যাটাগরির অন্তর্ভুক্ত, ওদের ক্ষমা নাই, বাকিদেরকে আল্লাহ ক্ষমা করবেনই করবেন। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে কোন দুই ক্যাটাগরির ক্ষমা নাই। এক নম্বরে হলো মুশরিক, যারা শিরিকে লিপ্ত। আজকে থেকে নিয়াত করেন আমরা সকল শিরিক ছাড়বো, বড় শিরিকও করবো না, ছোট শিরিকও করবো না। ছোট শিরিক মানে লোক দেখানোর জন্য আমল করো, ছোট শিরিক। বড় শিরিক মানে আল্লাহর গুণ আর অধিকারে বান্দারে ভাগ দিয়ে দেওয়া। যেমন গায়েব জানেন কে? আপনি বললেন অমুক হাত দেখে ভাগ্য বলতে পারে, এটাও শিরিক। ভাগ্য পরিবর্তন করতে পারেন কে? আপনি বললেন অমুকের হাত থেকে, অমুকের কাছ থেকে একটা পাথর এনে হাতে পড়লে, অনেক ব্যবসায়ী এমন আছে আঙ্গুল 10টা আংটি পরে 12টা। কেন? এই আংটিতে এটা হবে, এই আংটিতে এটা হবে, আর কত ফজিলত। এক এক আংটিওয়ালার কাছে গেলে আপনারা বোঝায় দিবে এই আংটি পড়লে মনের মানুষকে কাছে পাবা, এই আংটি পড়লে দাম্পত্য জীবনে সুখী হবা, এই আংটি পড়লে বিদেশে যাওয়ার ভিসা হবে। হায় রে ফজিলত! দুনিয়ার সবার ভাগ্যে ঠিকাদারি নিয়ে বসে আছে, ওর ভাগ্যটাই খালি আটকে আছে, ও নিজের ভাগ্যটারে পাল্টাতে পারছে না, বাকি সবার ভাগ্যরে একেবারে পরিবর্তন করে উল্টে দিচ্ছে। তাহলে এইরকম কেউ যদি মনে করে শিরিকে আছে, একইভাবে বিধান দেওয়ার ক্ষমতা কার? আর বাংলাদেশের মানুষ বিধান দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছে কারে? আজও পর্যন্ত সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউযুবিল্লাহ। এই সংবিধানের উপর যারা ঈমান এনেছে, এটা হেফাজত করার ঠিকাদারি যারা নিজের কাঁধে তুলে নিয়েছে, আর এটা নিয়ে কথা বললে যারা নিয়ে জেলে ভরার হুমকি ধমকি দিয়ে থাকে, তোমরা শবে বরাতে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও হাদিস তোমাদের ব্যাপারে স্পষ্ট বলেছে তোমাদের ক্ষমা নাই। কেন? শিরিক এখনো ছাড়তে পারো নাই। সুতরাং শিরিক ছাড়তে হবে। ক্ষমতার মালিককে, বিধান দেওয়ার মালিককে, সৃষ্টি করেছেন যিনি, বিধানও দিবেন তিনি। স্বাভাবিক ব্যাপার, আমার ঘরে আমার কথা চলবে, আমার বাচ্চাকে আমি আমার মতো চালাবো। তুমি যদি তোমারটা চাপাতে আসো আমার উপরে, লড়াই কিন্তু হবেই। তো এই জমিনের স্রষ্টাকে, আরে আমার ঘর বলে আমি তো কোনো মালিকই না, আমি তো নকল মালিক। তা আসল মালিক যিনি, জমিন তার, সুতরাং বিধানও চলবে তার। তোর যদি তোর বিধান চালাতে মনে চায়, নিজে একটা জমিন বানায় নে, এরপর যা মনে চায় কর গিয়ে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে, আল্লাহর বিধানে চূড়ান্ত হবে। এটাকে যদি তোমার চোখে সাম্প্রদায়িকতা মনে হয়, কিচ্ছু বলার নাই। এই কথাকে যদি তোমার চোখে উগ্রবাদ মনে হয়, কিচ্ছু করার নাই। আরে আমাদেরকে দ্বীনের কথা, ঈমানের কথা, আকীদার কথা বলতে হবেই। এতে যদি কেউ সাম্প্রদায়িক গালি দেয়, দেখ না, জঙ্গি বলে আখ্যায়িত করে, করুক না। এতে যদি মৌলবাদী ট্যাগ লাগায়, লাগাক না। এতে যদি উগ্রবাদী বলে আখ্যায়িত করতে চায়, করুক না। আমরা কারো গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, আয়নাঘরের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির ভয়, আল্লাহর একটা বিধানও ছেড়ে দিতে পারবো না।